মাত্র একটা ডিম দিয়ে এরকম 6 পিস দারুণ মজাদার সফট এবং স্পঞ্জি কাপকেক তৈরি করে নিতে পারবেন। এই কেকটি এতটাই সফট এবং স্পঞ্জি হয় যে হাত দিয়ে ধরার সাথে সাথেই কিন্তু একদম মিলিয়ে যাবে। আপনারা চাইলে এই কেকটি বেশি করে তৈরি করে নর্মাল ফ্রিজে 7 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন এবং আপনাদের বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন, তারা কিন্তু খুব মজা করে খাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। এই কেকটি তৈরি করার জন্য আমি এখানে রুম টেম্পারেচারে একটা ডিম নিয়েছি। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। এবার একটা ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডের সাহায্যে আমি এই ডিমটাকে বিট করে নেব। ডিমটাকে আমি প্রায় 1 মিনিটের মতো বিট করে নেব। এই 1 মিনিটের মধ্যেই দেখবেন ডিমটা কিছুটা ঘন হয়ে এসেছে এবং ডিমের সাদা অংশটাও কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/3 কাপ পরিমাণ চিনি। আমি এখানে পাউডার সুগারটা ইউজ করছি, আপনারা চাইলে আস্ত দানা চিনিটা ইউজ করতে পারেন, তবে পাউডার সুগার ইউজ করলে ডিমের ফোমটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এই চিনিটাকেও আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে ফোম তৈরি করে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এই চিনিটাকে ভালোভাবে মিক্স করে নেব। বাকি যে অর্ধেকটুকু চিনি ছিল আমি সেইটুকু চিনিও সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরো চিনিটা একবারে দিয়েই বিট করে নিতে পারেন, তবে আমি এখানে 2 বারে এই চিনিটা বিট করে নিচ্ছি। তো এখনও কিন্তু আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এই ফোমটা ভালোভাবে তৈরি করে নেব। প্রায় 4 মিনিটের মতো বিট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা কিন্তু একদম সাদা হয়ে এসেছে এবং ডিমটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেল দেওয়ার পরে শুধুমাত্র 15 থেকে 20 সেকেন্ডের মতো এই তেলটা আমি ফোমের সাথে ভালোভাবে মিক্স করে নেব। এর থেকে বেশি কিন্তু কোনোভাবেই মিক্স করা যাবে না, এতে করে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তো এই পর্যায়ে আমি বিটারটা সরিয়ে নিচ্ছি এবং একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই এখানে ময়দাটা ইউজ করতে হবে, আটা ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার এবং সামান্য 1 চিমটি লবণ। এবার এই শুকনো উপাদানগুলোকে একটু চেলে নিচ্ছি। অবশ্যই শুকনো উপাদানগুলোকে চেলে নিতে চেষ্টা করবেন, এতে করে কেকগুলো অনেক বেশি সফট এবং স্পঞ্জি হবে। শুকনো উপাদানগুলো চেলে নিয়েছি। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই শুকনো উপাদানগুলো ডিমের ফোমের সাথে ভালোভাবে মিক্স করে নেব। আবারও বলছি, এই মিক্স করার কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে চেষ্টা করবেন, যাতে কোনো শুকনো উপাদানে দলা না লেগে থাকে। আমি প্রায় সময় নিয়ে এই শুকনো উপাদানগুলো ডিমের ফোমের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এই কেকগুলো বেক করে নেওয়ার জন্য এখানে কেক মোল্ড নিয়েছি এবং এখান থেকে অল্প অল্প ব্যাটার আমি এই কেক মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো ব্যাটার দিয়ে দেওয়ার পর এবার আমি একটু আলতো হাতে এই কেক মোল্ডটাকে ঝাঁকিয়ে নিচ্ছি, এতে করে ভিতরে কোনো খালি জায়গা থাকলে সেটা ফিল আপ হয়ে যাবে। চুলায় আগে থেকেই একটা হাঁড়ি ভালোভাবে প্রিহিট করে নিয়েছি। এখন আমি সাবধানের সাথে এই হাঁড়ির মধ্যে কেক মোল্ড দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের মতো আমি এই কেকটাকে বেক করে নেব। 30 মিনিটের মধ্যেই এই কেকটা সুন্দরভাবে বেক হয়ে যাবে। প্রায় 30 মিনিট পর একটা টুথপিকের সাহায্যে আমি কেকটা চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন টুথপিকটা একদম ক্লিয়ার বের হয়েছে, তার মানে আমার কেকগুলো হয়ে গিয়েছে। এবার কেকগুলো আমি আপনাদেরকে মোল্ড আউট করেও দেখিয়ে দিচ্ছি যে কেকগুলো ঠিক কতটা বেশি পারফেক্ট, সফট এবং স্পঞ্জি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো কিন্তু ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।